কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু করে দেশ সংস্কারে যখন ব্যস্ত নতুন প্রজন্মের বাংলাদেশ, ঠিক তখনই নানান বক্তব্যের জন্য সমালোচনায় ভাসছেন সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়। ৫ আগস্ট বা ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। ঠিক তখনই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিকে এক সাক্ষাৎকারে জয় বলেন, শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না। শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। ঠিক তার একদিন পর ভারতীয় সংবাদ মাধ্যম উইয়নকে বলেন, বাংলাদেশের মানুষ অকৃতজ্ঞ এবং তাদের জন্য আর কিছু করবে না শেখ পরিবার। সেই সাথে এটাও বলেন, বাংলাদেশ এখন পাকিস্তান হয়ে যাবে, তার জন্য জনগণই দায়ী। ঠিক একই দিনে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডিডব্লিউকে আরেক সাক্ষাৎকারে জয় বলেন, শেখ হাসিনা ও তার পরিবার আর রাজনীতিতে ফিরবেন না। ৭ আগস্ট হিন্দুস্তান টাইমস বাংলাকে দেয়া সাক্ষাৎকারে জয় বলেন, শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। ৮ আগস্ট টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া আরেক সাক্ষাৎকারে জয় বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে। একই দিনে তিনি আরও বলেন, দল ও দলের কর্মীদের রক্ষায় আমি রাজনীতিতে আসতে প্রস্তুত। ১০ আগস্ট রয়টার্সকে দেয়া আরেক সাক্ষাৎকারে জয় বলেন, আমার মা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি, তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। সবশেষ এক সাক্ষাৎকারে জয় বলেন, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি আরও আগে দেওয়া উচিত ছিল, উনাকে আটক রাখা ঠিক হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে অনেক বিষয়ে ভুল হয়েছে, ভুল ছিল, আবার সংশোধন করার সুযোগও দিতে হবে।